যারা বলছে যে রাজনীতি থাকবে না, আরে ভাই রাজনীতি কেন থাকবে না? অপরাজনীতি থাকবে না? রাজনীতির বিরুদ্ধে কিসের অপরাজনীতি? একটা রাষ্ট্রে যখন রাজনীতি থাকবে না তখন তো সেই রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। সুতরাং রাজনীতির বিরুদ্ধে তো অপরাজনীতি চলতে পারে না। এখন কুয়েটের মতো প্রতিষ্ঠানে, এত বড় একটা প্রতিষ্ঠানে, সেখানে যদি একজন ছাত্রদল করার মতো স্টুডেন্ট থেকে থাকে, তাকে আপনাকে সেই সাংবিধানিক অনুযায়ী তাকে সেই রাজনৈতিক অধিকার আপনাকে দিতে হবে, আপনি কোনোভাবেই কেড়ে নিতে পারবেন না। ছাত্রদলের ছেলেটাকে থাপড়াতে যখন তাকে বাইরে নিয়ে আসা হয়, সে একটা দোকানে আশ্রয় নিয়েছে এবং সেই দোকানে বা যারা ওইখানে ছিল গুপ্ত, এরা হামলা করেছে। কেন? এই দোকানের মালিক তাকে আশ্রয় দিয়েছে, যার ফলশ্রুতিতে স্থানীয়দের সাথে একটা সংঘর্ষের রূপ নিয়ে এটাকে বিভিন্ন আকার দেওয়া হচ্ছে। এখন রাষ্ট্র আইন আছে, রাষ্ট্রের সরকার আছে। আমরা যারা আজকে মজলুম ছিলাম এত বছর পরে, এখন যে অনৈক্য সৃষ্টি করার পায়তারা হচ্ছে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা ছাত্রদল পোস্টার সাটানোর উপরে ছাত্রদলের পোস্টারের বিরুদ্ধে মিছিল হয়েছে, যেটা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির জন্য সুখকর নয়। সুতরাং এই সন্দেহগুলো তো এখন আর সন্দেহ না, এগুলো যে প্রমাণিত যে গুপ্ত অবস্থায় থেকে এরা রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করছে, আবার তারা প্রকাশ্যে রাজনীতিতে আসছে, আবার বিহাইন্ড দ্য সিনে থেকে সকল কমিটি গুপ্ত অবস্থায় রেখে একটা সংগঠনের বিরুদ্ধে প্রতিনিয়ত মব সৃষ্টি করে যাচ্ছে, যেটা দুঃখজনক। আজকে কুয়েটে যে হামলা হয়েছে, সত্যিকার অর্থে এটা লজ্জাজনক, দুঃখজনক এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।